নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমার এই কথা ও কাহিনী চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। মূলত এই চ্যানেলটিতে আমি আমার লেখা ছোট গল্প, উপন্যাস আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আমার প্রথম গল্প মিলিটারি লাভ, এক মা মরা সৈনিকের ভালোবাসার গল্প। বিজয় একজন টানা রিক্সাওয়ালার একমাত্র ছেলে। বাবা অজয় দাস মনে মনে ভাবল, যত কষ্ট করতে হয় হোক, ছেলেকে সে দেশের সৈনিক বানাবে। ছেলে বিজয় পড়াশোনায় খুবই মেধাবী। কয়েক বছর পর বিজয় উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে সৈনিক হওয়ার জন্য পরীক্ষা দিতে থাকে। তারপর বিজয় পরীক্ষায় পাশ করে চাকরির জয়েন্ট লেটার হাতে নিয়ে খুবই আনন্দে ঘরে ঢুকে বাবাকে প্রণাম করে বলে, বাবা, আমি পেরেছি তো তোমার স্বপ্ন পূরণ করতে। বাবা অজয় দাস আনন্দাশ্রু চোখ থেকে ফেলতে ফেলতে বলেন, এইটাই তো আমি চেয়েছিলাম। এবার তোর কাজ হবে বীরের মতো যুদ্ধক্ষেত্র থেকে জয়লাভ করে দেশ মায়ের মুখ উজ্জ্বল করা। পারবি তো বাবা? বিজয় পুনরায় বাবার পায়ে প্রণাম করে বলে, তোমার মতো সৎ নিষ্ঠাবান বাবার হাত যে আমার মাথার উপরে রয়েছে, সুতরাং আমাকে পারতেই হবে। এই বলে বিজয় বাবাকে বলে, বাবা আমায় খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। বাবা ইতস্তত হয়ে বললেন, ও হ্যাঁ, কথায় কথায় ভুলে গিয়েছিলাম। আচ্ছা বাবা, যা যা স্নান সেরে আয়, তোর খাবারের ব্যবস্থা করে ফেলছি। বিজয় হরষিত চিত্তে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি এই যাব, এই আসছি। কেননা খাবার পর একটু বিশ্রাম নিয়ে আগামীকাল কাশ্মীরের বর্ডারের উদ্দেশ্যে রওনা দিতে হবে কি না, সেখানেই তো আমার প্রথম পোস্টিং। বাবা বললেন, আচ্ছা বাবা, আচ্ছা, সে হবে ক্ষণে। এখন তুই স্নান সেরে পেট পুরে দুটো খেয়ে নিবি, আয়। ছেলে যখন স্নান করতে গেল, তখন বিজয়ের বাবা চোখের জল ফেলতে ফেলতে স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে বলেন, দেখতে পাচ্ছ, আমাদের সেই ছোট্ট বিজয় সৈনিক বিভাগে চাকরি পেয়েছে। ছেলে যেইমাত্র স্নানঘর থেকে বেরিয়েছে, বুঝতে পেরে অজয় চটজলদি স্ত্রী সুনয়নার ছবিটিকে ছবির জায়গায় রেখে দিয়ে চোখের জল মুছে স্বাভাবিক অবস্থায় বলেন, আয় দেখিনি বাবা, আয় তাড়াতাড়ি আয়, ভাত যে ঠান্ডা হয়ে যাচ্ছে। বিজয় কোনো রকমে মাথাটায় চিরুনি দিয়ে খাবারের থালায় বসে খাবার খেতে থাকে। খাবার শেষে বিজয় বলে, জানো বাবা, আজকের মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে। বাবা বলেন, আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এখন এঁঠো মুখ হাত ধুয়ে ঘুমিয়ে পড়। বিজয় বাবার কথা মতো ঘুমিয়ে পড়ল। এই গল্পের পরবর্তী অংশটি আপনারা পরের পর্বে শুনতে পাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।